পাল্টে দিবা? আচ্ছা দাও। এত সুন্দর আমাদের কেরানীগঞ্জ সাইড, দেখো কত সুন্দর লাগতেছে না আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এতক্ষণে বুঝতে পারতেছেন রেডি হওয়া দেখে, সাজুগুজু দেখে যে কোথায় একটা বেড়াতে যাচ্ছি আমরা। মানে আজকে আমাদের শ্বশুর বাড়ির সবাই একসাথে লঞ্চ পিকনিকে যাচ্ছি। তো মানে এখান থেকে আমরা আগে খোলামোড়া যাব, সেখানে হলো লঞ্চ আছে। তো চলেন, আর আমি ঘুরতে যাব, শেয়ার করব না আপনাদের সাথে। তো অনেকদিন পরে আসলে সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। আর ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে কিন্তু মজাটাই আলাদা, কি বলেন আপনারা? তো জানি না সবাইকে কতটুকু দেখাতে পারবো। তো যারা আসবে ক্যামেরায় তাদের তো অবশ্যই দেখাবো, আর যারা না আসে জানেন তো জোর করে আসলে কাউরে আমি আনি না। তো ঠিক আছে, চলেন। মাহিদ রিস্কা আনতে গেছে, আমরা প্রথমে রিস্কা দিয়ে খোলামোড়া ঘাট যাব। তো সেখানে আর কি আমাদের লঞ্চ আছে। তো চলেন, আমরা তো রিস্কায় উঠে পড়লাম। মাহিদ সামনে, সাইদ হলো আমার সাথে। এই তো আমরা যাচ্ছি খোলামোড়া। আর দেখেন কত সুন্দর আমাদের কেরানীগঞ্জ সাইড, দেখো কত সুন্দর লাগতেছে না আমাদের এই পুকুরটা। শহর না। আমাদের লঞ্চ ছেড়ে দিছে দেখেন। তো সবাই আমরা লঞ্চের ছাদের উপরে উঠে ভিডিও করতেছি, কেউ ছবি তুলতেছে। তো অনেক দিন পর সব আত্মীয় স্বজন একসাথে হওয়ার পর যা হয় আর কি। তো এই যে দেখেন রিয়াজকে অনেকক্ষণ পর দেখলাম। তো একটু বললাম যে রিয়াজ হাই দিয়ে দাও। এখানে তো শ্বশুরবাড়ির সবাই আছে, সবাই বলতে জাল, তারপরে হলো ননদ ননাস, তারপরে উকিল মেয়ে, মানে সব আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনই। আমার মার বাড়ি এখানে কেউ নেই। তো এখানে সব জালেরা বসা রয়েছে, তো আমিও যা বসলাম। তো এই পাশে হলো ভাতিজি জামাই, তারপরে মানে কি বলবো, আসলে এত আত্মীয় স্বজন নাম ধরে ধরে তো আসলে বলা যাচ্ছে না। আমি তো আগে পরে অনেক বলছি, আমার শ্বশুর বাড়িটা আসলে অনেক বড়। এখানে হলো ওই যে ভাতিজারা বসছে। তো সাইড আসলো আবার আমার সাথে একটু ছাদে বসবে। ভিতরেও বসছিলাম, ভিতরে প্রচুর গরম লাগতেছে, আবার এই ছাদে আসছি। তো এখানে বাতাস আছে কিন্তু রোদ আছে আর কি, মোটামুটি রোদ আছে। তো এই যে এটা আর এক ভাতিজি জামাই। তারপরে আমরা লঞ্চ থেকে নেমে এখানে সব ছেলেরা আর কি নামাজে গেছে, আমরা আবার মেয়েরা এখানে নামলাম। নামার পরে এখানে আবার একটু সবাই ছবি টবি তুলতাছি। তারপরে যে দেখেন পাশেই বাদাম বেচতাছে, আচার। তো এইগুলা সবাই কেনাকাটা করে খাচ্ছি আর কি। তো এখানে তো মিমোসা ওরে চিনে নিয়ে আপনারা, তাসপিয়া আছে, আর আরেকটা আছে আমার ভাতিজা বউ। তো এই যে এই ভিডিওটা আসলে মাহির সাইদ তো করতেছে না, এটা আমার নাতিন করতেছে। তো ওই আর কি মানে ভালো করে পারতেছেন, এটা আমরা আবার হাসাহাসি করলাম। মাহির সাইদ তো নামাজে গেছে। আমাদের তো পিকনিকটা ছিল মানে শুক্রবার, তো তখনই জুম্মার নামাজের টাইম, সব ছেলেরা নামাজে চলে গেছে, আর আমরা মহিলারা আর কি আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আবার লঞ্চে উঠলাম, উঠার পরে দুপুরে খাবারের টাইম হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খাবার খেতে বসলাম। তো খাবারে ছিল হলো মোরগ, পোলাও, এইগুলাই ছিল। ডিম ছিল সাথে, ডিমের কোরমা ছিল, আর হলো রোস্ট আর পোলাও। তো এই তো সবাই যে যার মতো করে খাচ্ছি।
খাবারটা অনেক মজা ছিল। আর এই খাবার তো বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে, মানে বাসা থেকে রান্না করছে বাবুর্চি, আর এই ডেক শুদ্ধাই মানে লঞ্চে নিয়ে গেছে। তো এই তো আমার মেজো ভাবি, আর এই পাশে হলো আমার বিয়াইন। তো আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আরেক জায়গায় থামলাম আর কি। তো এটা হলো আশুলিয়া এই জায়গাটার নাম। তো এখানে আবার আমাদের লঞ্চটা মানে থামলো, থামার পরে এখানে সব ছেলেরা গোসল করবে, মেয়েরাও বলছিল গোসল করবে, সবাই কাপড় চোপড় আমরা নিয়ে গেছি আর কি। কিন্তু গোসল করার মতো আর কি জায়গা আমরা ভালো একটা জায়গা পাই নাই, শুধু ছেলেরাই ইচ্ছা মতো গোসল করছে। তাই তো সৈয়বে তো কি জানি বলতেছিল। আচ্ছা, প্রচুর গান ছিল তো তাই আসলে আমি কথাগুলো শুনতে পারি নাই। এখানে আমাদের লঞ্চে গান বাজছিল। তো এই তো দেখেন, এটা আমার ভাতিজি জামাই। তো ওরা এখানে আবার একটু ছবি তুলতেছে। আসলে ঘুরতে যাওয়া মানে কিন্তু এগুলোই হয়, এই ছবি তোলা তো এটাই আর কি। তো এখানে সব ছেলেরা শুধু লাভ দিতেছিল আর আমরা ওদের ভিডিও করতেছিলাম। আর এই যে এই পাশে দেখেন আমার দুইটা নাতিন, মানে ভাতিজির মেয়ে দুইটা। তো ওরা আমার ভিডিও দেখে, বলে যে নানু আপনার অনেক ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। মানে ওরা দুনো বোন মানে আমার ভিডিও দেখে, এটা হইলো কথা। আমার রান্না দেখে ওরা বলে রান্না শিখা গেতেছে। ওই দেখেন হাই দিয়ে দিল। এটা হলো আমার পাশে একটা ভাবি আর হলো ভাতিজি। তো অনেক মজা করছি আমরা এই দিনটায়, অনেক আনন্দ হয়েছে। তো এই যে দেখেন এখানে যারা আর কি সাঁতার পারে তারা সবাই লাভ দেওয়া নাইমা গেছে। সাইদ এখানে করে নাই, সাইদ আরেক জায়গায় করছে। আর মাহিদে আসলে নামার সাহস পেতেছে না, কারণ মাহিদ তো সাঁতার জানে না, তাই মাহিদের নামে নাই, শুধু ওই পর্যন্তই বসা ছিল। আর এই যে দেখেন এটা হলো সৈকত, আমার আরেকটা ভাতিজা, ওই এখন আর কি লাভ দিবে। এটা তো আমার দেবর লাভ দিল। এই যে প্রচুর পানি। এটা কিন্তু বুড়িগঙ্গা নদী, কোনো পুকুর না। এই যে বলতেছে যে আমি এখন লাভ দিব, ভিডিও করেন। তো ওই মুহূর্তে অনেক আমরা মজা করতেছিলাম, হাসাহাসি। এই তো দিল লাভ। তো যাই হোক, অনেকদিন পর ফ্যামিলি সবাই একসাথে পিকনিকে গেছি, দিনটা ভালোই কাটছে। আসলে মাঝে মাঝে এভাবে যাওয়া উচিত যে কোনো জায়গায়, আর ফ্যামিলির সাথে সময় কাটানোটা তো ভালোই লাগে। আর এই দেখেন আবার সাইদকে কতক্ষণ পর দেখা গেল। সাইদের কাপড় চোপড় চুপবা ভিজা, এটা পরে ওই ছিল, এটা আর চেঞ্জ করে নাই পরে আর। তাই তো সবার গোসল শেষ, আবার আমাদের লঞ্চ আর কি চালু করলো। তো এখনও আবার আরেক জায়গায় ভিড়াবে, মানে লঞ্চ আমাদের মনে করেন অনেক জায়গায় থামছে। তো আমি তো সব জায়গার নামটা বলতে পারি না। আর যখন ছেলেরা নামাজ পড়ছে যে জায়গায়, ওই জায়গাটার নাম ছিল দিয়াবাড়ি, ওইখানে একবার থামলো। তারপরে হলো আশুলিয়া, আরেক জায়গায় থামবো। তারপরে হলো আমরা রওনা দিয়ে দিব। এই যে এখন আবার বিকাল, তো রোদটা নাই, আবার ছাদে যেয়ে বসলাম। আর তো এই যে আমাদের এখানে আবার থামাইছিল, এখানে আবার যে যার মতো পানি, কোক, আইসক্রিম, বিস্কিট, মানে যে যার মতো করে খাচ্ছে কিনে কিনে। তো এই যে সাইদ আইসক্রিম খাচ্ছে, আমিও খাইছি, সাইদে আবার কোকও খাইছে। তারপরে আমার খাওয়াটা আসলে আমি এই মুহূর্তে খাইতেছি, কিন্তু আমি তো ভিডিও করতেছি তাই দেখানো যাচ্ছে না। আর এটা হলো আমার মেজো ভাবি, বসে রয়েছে যে মাহিদের সাথে। আর তাসপিয়া তো চিনেনি সবাই তাসপিয়াকে। আর দেখেন রিয়াজ, সৈয়ব, ওরা আর কি ছবি তুলতেছে। এখন আমরা অনেক হাসাহাসির কথা বলতেছিলাম। তো অনেক মজা হয়েছে, মোট কথা হইলো এটা। আর আমাদের বাড়ি ভরা আসলে ভাতিজি, তাদের যে আমরা সবাই বান্ধবীর মতোই। যেমন আমরা এদের সাথে অনেক দুষ্টমি করি, ভাতিজি আবার ভাতিজা বউ, ভাতিজা, মানে সবাই আমরা অনেক মিলমিশ করে থাকি। তো এটা আমার একটা ভাতিজা, মাহিদের চাচতো ভাই।
তো এই আর কি ফ্যামিলি সবাই গেছি মানে আমার শাশুড়ি বাদে আমার বড় ভাবি বাদে আমার কি বড় জালে যায় নাই, মানে বড় জালের ঘরেতে কেউ যায় নাই, তারা অনেক অসুস্থ। তো তারা বাদে আমরা আর কি সবাই গেছি আমার শ্বশুর বাড়ির। ননদ আছে, তারপর ননাস গেছে। যাই হোক, এটা হলো আরেকটা পিকনিকের বোট। মানে শুক্রবার তো, আর এই সিজনে সবাই আসলে লঞ্চ দিয়ে মানে আমাদের এখানে অনেক মজা করে, লঞ্চ দিয়ে ঘুরে আর কি, পিকনিক করে লঞ্চের ভিতরেই। তো এই দেখেন এখানে সবাই নাচানাচি করতেছে। তো ছেলেরা তো এই পাশে বসছে ছাদে, আমরা আবার এই পাশের ছাদে।